সুপ্রিয় দর্শক, কিভাবে একটি পেঁপের চারা মাটিতে বসালে সেখান থেকে ভালো ফল পাওয়া যায় সে সম্পর্কে এখন আলোচনা করব। তো আমরা সাধারণত চারাগুলোকে মাটিতে সোজা করে বসাই। আসলে সোজা করে বসালে কি সেখান থেকে কোনো ভালো ফল পাওয়া যায় না। পেঁপের চারা সবসময় একটু দক্ষিণ দিকে কাত করে বুনতে হয়। এই দেখেন, আমি একটু দক্ষিণ দিকে কাত করে বুনেছি চারাটা। এতে হয় কি, এতে এই চারার গোড়াটা অনেক মোটা হয়ে সেটা এদিকে লম্বা বেঁকিয়ে সোজা হয় পরবর্তীতে, যে কারণে এই গাছটি গোড়া থেকে অনেক ভালো সাপোর্ট পায় এবং গাছ ছোটোকাল থেকেই এই গাছে কিন্তু ভালো ফল ধরা শুরু করে দেয়। তো আপনারা অবশ্যই পেঁপে গাছের চারা দক্ষিণ দিকে কাত করে বুনবেন, হেলিয়ে বুনবেন, তাহলে এই চারা থেকে অনেক ভালো ফল পাবেন। তো নার্সারি থেকে ক্রয় করা এই চারা দেখেন, এই চারা পেঁপে গাছের চারায় কিন্তু খুব বেশি মাত্রায় একটু কীটনাশক লাগে, কারণ এই চারা অনেক সময় দেখা যায় কি যে গাছের পাতাগুলো কুঁচকে যায়, যে কারণে আপনার এখানে এই সাইপারমেথ্রিন জাতীয় কীটনাশক 15 দিন পর ইউজ করতে পারেন। সেটা 1 মিলি 1 লিটার পানিতে এই পরিমাণে মিশিয়ে, আর সেটা যদি পাউডার আকারে হয় তাহলে সেটা আপনার 2 গ্রাম পাউডার 1 লিটার পানিতে মিশিয়ে এভাবে ইউজ করতে পারেন। আর এই পেঁপে গাছের গোড়ায় অবশ্যই একটু জৈব সার দিয়ে দিবেন। যদি জৈব সার দিয়ে দেন গাছটি অনেক ভালো শক্তি পায় এবং গাছটি খুব দ্রুত বড় হয় আর খুব মোটা তাজা হয়ে বড় হয়। তো এই অবশ্যই একটু জৈব সার দেওয়ার চেষ্টা করবেন গাছের চতুর্দিকে গোড়ায়, তাহলে কিন্তু আপনাদের পেঁপে গাছ নেওয়ার চিন্তা করতে হবে না। পেঁপে গাছটি খুব তরতর করে বেড়ে উঠবে এবং সেটা ছোটো থেকেই একবার নিচ থেকে কিন্তু সেটা পেঁপে ধরা শুরু হবে বলে আমি বিশ্বাস করি। তো আজকের এই ভিডিও পর্যন্তই। যদি কারো কোনো কিছু জানার থাকে অবশ্যই কমেন্টস করবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে নেবেন। পরবর্তী ভিডিও পেতে অবশ্যই ভিডিওতে একটু লাইক করে রাখবেন। তো সকলকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।